সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সন্তানহীনতা। আপনার কি সন্তান হচ্ছে না? প্রজননতন্ত্র বিষয় নিয়ে আলোচনা করব, পুরুষ ও মহিলাদের। আপনার কি সন্তানহীনতা? আপনার কি সন্তান আসতেছে না? অথবা আপনার সন্তান আসিতেছে কিন্তু বারে বারে সন্তান অ্যাবর্শন অথবা গর্ভপাত অথবা অকালে মৃত্যু, বারে বারে বাচ্চা পড়ে যাচ্ছে। নাম্বার 3, আপনার একটা সন্তান হচ্ছে আর কোনো সন্তান হচ্ছে না। নাম্বার 4, আপনার সন্তান ঠিক মতো আসছে, সন্তান ঠিক মতো প্রসব হচ্ছে কিন্তু প্রাণ নিয়ে আসতে পারে না, অথবা সন্তান জন্মের কিছুক্ষণ পরে, এমনকি সন্তান জন্ম নেওয়ার কিছু ঘন্টার মধ্যে, অথবা সন্তান জন্মের কিছুক্ষণ আগে, অথবা জন্মের কিছুক্ষণ পরে, অথবা জন্মের পরে একদিন সন্তান বেঁচে থাকে, অথবা সন্তান জন্মের পরে সে মায়ের স্তন অথবা পৃথিবীর কোনো খাদ্য বা স্তন পান করে না, কিছুদিনের মধ্যে সন্তান মৃত্যু ঘটে। এটাকে বলা হয় আমাদের হোমিও ভাষায় মৃতবচ্ছি। নাম্বার 1, আপনার সন্তান হচ্ছে না, সন্তান আসিতেছে না, মোটো আসিতেছে না। সন্তান আসিতেছে তো বারে বারে পড়ে যাচ্ছে, বারে বারে পড়ে যাচ্ছে। সন্তান বারবার পড়ে যাচ্ছে, একটা সন্তান আর সন্তান আসিতেছে না, অথবা আপনার বারবারে মৃত সন্তান প্রসব অথবা প্রসবের পরে মৃত্যু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত প্রেমময়। আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দা বান্দিকে অত্যন্ত মহব্বত করে খুব ভালোবাসে। সূরা বুরুজের 3 নম্বর আয়াত থেকে আমি সূরা বুরুজের 15 নম্বর আয়াত আমি ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা অত্যন্ত প্রেমময়, উনি তার বান্দা সবাই খুব ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে প্রাণ নিয়ে আসতে পারতেছে না কেন? অনেকগুলো কারণ আছে এখানে। মানুষ পৃথিবীতে আসার পরে কুচিকিৎসা, ভুল চিকিৎসা, ড্রাগ রিয়েকশন, ওষুধের কুফল, সালফার ড্রাগ, অ্যান্টি টিকা, ভ্যাকসিন, আজকে মানুষ দিশেহারা। আপনার একটি সন্তান জন্ম নিচ্ছে, সে খুব সুষ্ঠু রোগমুক্ত জীবন, নিরোগ, তার কোনো রোগ নেই ইনশাআল্লাহ। কিন্তু জন্ম পরপরই আপনার ছেলেকে আপনি অসংখ্য টিকা ভ্যাকসিন দেওয়া শুরু করলেন, তাহলে সে ওষুধের সঙ্গে সম্পৃক্ততা হলো। যদিও রোগ প্রতিরোধ জন্য দেয়া হয়, এটা অনেকগুলা সাইড এফেক্টস পরিলক্ষিত হয়। বর্তমান যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য যে বটি অথবা এখন ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, ত্রিমাসিক যে ইঞ্জেকশন দেওয়া হয়, অথবা 3 বছরের জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়, অত্যন্ত ক্ষতিকর তার প্রভাব আছে।
এই ইনজেকশনের কারণে অসংখ্য অগণিত জরায়ুর সিস্ট, টিউমার, পলিপস জন্ম নিচ্ছে। আমার কাছে হাজার হাজার আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে চিকিৎসা দিচ্ছি। অথবা জরায়ুতে ফ্র্যাকচার হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ক্ষত হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, তাহলে আপনার সন্তান আর আসবে না। অথবা ব্লিডিং ইরেগুলার হচ্ছে, বন্ধ হচ্ছে না, কন্টিনিউ ইরেগুলার। অথবা মেন্স আপনার বন্ধ হয়ে যাচ্ছে, যদিও সাময়িক বন্ধ হয়ে, তবে অনেকের একবার চিরতরে বন্ধ। বিভিন্ন ওষুধের মাধ্যমে দীর্ঘদিন মেডিসিন সেবনের পরে মেন্স আনিতে হয়। এই সমস্যাগুলা সন্তানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমনকি সরাসরি তো কোনো প্রতিবন্ধকতা নয়, যখন মেন্স সমস্যা, জরায়ুর সমস্যা, সিস্ট, টিউমার, ইরেগুলার মেন্স, অতিরিক্ত মেন্স টোটালিটি বন্ধ, তখন আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকেই না, বা জরায়ুটা দুর্বল হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়, জরায়ুটা শ্রান্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা আসবে না, অর্থাৎ বাচ্চা আসলে জরায়ু ধারণ ক্ষমতা হারাই ফেলবে, কিছুদিন পরে অ্যাবর্শন হবে। তাছাড়া বর্তমানে বাচ্চা আসতেছে না, আর কিছুটা কারণ আছে। বর্তমান যুগে এই যে বেহায়াপনা, উলঙ্গপনা, অবাধ বিশেষ করে মিলামিশা কারণে দেখা যায় স্বামী যদি অপবিত্র হয়, স্ত্রী পবিত্র হয়, সেই ক্ষেত্রে স্বামী যদি বিভিন্নভাবে নিষিদ্ধ স্থানে, যৌবনের প্রারম্ভে নিষিদ্ধ স্থানে আসা যাওয়া করে, দেখা যায় সে বিভিন্ন সোরা, সিফিলিটিক অ্যান্ড সাইকোটিক, প্রমেহ, গনোরিয়া রোগে আক্রান্ত হয়, গণকার জীবনে আক্রান্ত করে তার প্রজননতন্ত্রে। উক্ত পুরুষের সহিত যদি কোনো সৎ, সাদী অথবা ভালো নারী বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তাহলে উক্ত নারীও উক্ত রোগে আক্রান্ত হবে। সেই ক্ষেত্রে আপনার গর্ভে সন্তান নাও আসতে পারে, যদিও আসে বিকলাঙ্গ আসবে, যদিও আসে ওই নারী প্রজননতন্ত্রে বিভিন্ন সমস্যায় ভুগবে। এটা যারা দীর্ঘদিন আসলে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আসছে তারাই জানে। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার ইউনুস বলছিলাম, আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে, জাহাজবার হাতিয়া। দীর্ঘ 2 যুগ ধরে আমি দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আপনাদের সেবা দিয়ে আসছি। জটিল, কঠিন, দুরারোগ্য, মহাবেদী, অ্যাকুট ডিজিজ, ক্রনিক ডিজিজ, আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির জন্য মহাবিশাল কিছু নয়, লাক্ষণিক আমাদের একমাত্র দিশারি। আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট দিচ্ছি। রোগ আমাদের যতই জটিল কঠিন হোক, ওটা আমাদের কোনো বিষয় না। ইদানিং আপনারা আমার যারা ভিডিওগুলো ফলো করছেন, আমরা ব্রেন টিউমার, সন্তান হচ্ছে না, অত বড় টিউমার, মেডিকেল আনফিট, HBsAg হেপাটাইটিস ভাইরাস, যেটা অর্শ, ভগবন্ত পিচ্ছুলা, তারপর প্যারালাইজড, লিভার অ্যাবসেস, ব্রেন টিউমার, জরায়ুর সিস্ট, জরায়ু টিউমার, এই ভিডিওগুলা আমরা অনেকে ইনশাল্লাহ আমার বিশেষ করে বাসনা শুনছেন, এবং এই ভিডিওগুলো আমরা রিলিজ করব। আপনি ভয় পাচ্ছেন কেন? ইম্পর্টেন্সি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলি, আজকে পুরুষের ক্ষেত্রে আমরা না যাওয়াটাই ভালো হবে, কারণ ভিডিওর থাম্বনেইলে প্রথম আমরা মেয়েদের নিয়ে বলবো, ওইদিকে গেলাম না। বলতে গেলে ঘন্টা ঘন্টা সময় শেষ হবে না, আমি দ্রুত চেষ্টা করি মেয়েদের সমস্যাটা নিয়ে। মেয়েদের আজকে জরায়ুর সিস্ট যেটা বলতেছিলাম, জরায়ু যদি কারো সিস্ট জন্ম নেয়, অথবা ইউটিউব বিশেষ করে এই যে বিশেষ করে জরায়ুর যে এই যে টিউব আছে, টিউবের সমস্যা দেখা দেয় অতিরিক্ত সুই, ইনজেকশন, পিল সেবনের কারণে, অথবা স্বামীর যদি গনোরিয়া থাকে, গনোরিয়ার কারণে।
এই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ, আমার অগণিত 12 বছর সন্তান হয় নাই, 9 বছর সন্তান হয় নাই, এমন 4 বছর সন্তান হয় নাই, 8 বছর সন্তান হয় নাই, 2 বছর সন্তান হয় নাই। দুই পক্ষ আমার কাছে আসছে, বিশেষ করে একবার সম্পর্ক বিচ্ছিন্ন। আলহামদুলিল্লাহ, এখনকার 2 সন্তানের মা। আমি 1 ডজন ভিডিও আপনাদের জন্য ছাড়বো, যাদের সন্তান হচ্ছে না, এখন সন্তানের জননী। আপনারা দিশেহারা কেন? আমাদের কাছে উল্লেখযোগ্য কোনো টেস্টের প্রয়োজন হয় না, তারপর যদি কেউ টেস্ট করতেছে আমরা করাই। আমাদের হচ্ছে, আমি প্রায় ভিডিওতে বলি, আমরা রুগীর লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট দিই। আমার যে মেয়েটার 12 বছর সন্তান হয় নাই, আমি তার উল্লেখযোগ্য যে লক্ষণ পাইছি, লক্ষণটা হচ্ছে ছোটকালে সে পড়ে এই যে মেরুদণ্ডে, পিঠের মেরুদণ্ডে সে আঘাত খায়, প্রচণ্ড আঘাত। ওই আঘাতকে আমি একটি লক্ষণের উপর বেসিস করে আমি মেডিসিন দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সে আজকে 2 সন্তানের মা। তাহলে এই ক্ষেত্রে আমরা জরায়ু যদিও মূল বিষয়বস্তু হয়, কিন্তু আমরা এখানে প্রধান যে লক্ষণ পাইছি সে মেরুদণ্ডে আঘাত খাইছে। তাহলে এখানে আমাদের একমাত্র লক্ষণ নয়, দিশারি টোটালিটি অফ সিমটমস, হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন হয়। আমরা রোগীর কন্ডিশন, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা রোগের নামের উপর কোনো ওষুধ দিই না। আপনার সন্তান হয় না, এই ওষুধ পৃথিবীতে কোনো হোমিওপ্যাথি ডাক্তার সম্ভব না। কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আপনার সন্তান হয় না, কোন মেডিসিন, কোনো বইতে উল্লেখ নাই। সন্তান হচ্ছে না, আপনার রোগীর কন্ডিশন অ্যাপ্লাই করে মেডিসিন সিলেকশন হবে। আমরা রোগীর চিকিৎসা দিই। সেই ক্ষেত্রে দয়া করে যারা এখন পর্যন্ত সন্তানহীনতা ভুগতেছেন, আমি অসংখ্য রোগী পাইছি, আমি একবার মেডিসিন দিই আর তারা আমার কাছে আসতেছে না। আমি কোনো কারণ খুঁজে পাইতেছি না। এদের কোন কারণ? একটাই সমস্যা, ওদের গায়ে জ্বালা পোড়া করে। যখন আমরা হোমিওপ্যাথিতে কোনো রোগীর ট্রিটমেন্ট দিই, তখন তাকে বিভিন্ন পরামর্শ চলে আসে, আপনি কার থেকে ওষুধ খাচ্ছেন। আমি শুধু আমার কথা বলতেছি না, গোটা হোমিওপ্যাথির কথা বলতেছি। হোমিওপ্যাথি টোটালিটি, হোমিওপ্যাথি যারা করে এটা একটা পরিবার। আপনি কী খাচ্ছেন? আমি হোমিওপ্যাথি খাচ্ছি। আরে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এরা ট্রিটমেন্ট, এরা এইভাবে দিচ্ছে। আপনি বাইরে যান, বাইরে তো গেছি, কোথায় অমুক, আপনি এবার অন্যখানে যান। অথচ আমার থেকে ওষুধ খাওয়া শুরু করছে যে একবার মাত্র, অনলি। তার বাচ্চা হচ্ছে কদিন বাচ্চা হয় না? 8 বছর। 8 বছরের ভিতরে তার কোনো পরামর্শ দেওয়ার কোনো লোক এতদিন নাই। বিশেষ করে পানও খাচ্ছে আর ফ্রি পরামর্শ দিচ্ছে। তার সময়ও কি হচ্ছে, শেষ হচ্ছে। সে এক সময় আর সন্তানের মুখটা দেখতেছে না। এভাবে আমরা অসংখ্য সমস্যাগুলো আমরা পরিলক্ষিত হচ্ছে। কারো ফ্রি পরামর্শ নেবেন না। কোনো রুগী যদি আমাদের কাছে ফেলিওর হয়, আমাদেরকে বলবেন এই সমস্যা। কিছু রুগী ট্রিটমেন্ট হতে 1 বছর সময় লাগে, সর্বনিম্ন মাত্র 17 দিনের সফলতা আসছে আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলি, 1 ডজন ওদের আমাদের কাছে ফোন নাম্বার, ওদের অ্যাড্রেস, ওদের বাড়ির ঠিকানা, ওদের পূর্ণ অ্যাড্রেস আমাদের কাছে আছে। তো সমাজ ভিউয়ার্স, আপনাদের যাদের সন্তান হচ্ছে না বা সন্তানহীনতায় ভুগতেছেন, অথবা একটা সন্তান আর হচ্ছে না, অথবা বারে মৃত সন্তান প্রসব, অথবা প্রসবের পরে মৃত্যু, এই যে সমস্যা যারা ভুগতেছেন, অথবা অনিয়মিত মেন্স, ইরেগুলার মেন্স, প্রচুর মেন্স বদ্ধ হচ্ছে না, জরায়ু সিস্ট, জরায়ু টিউমার, জরায়ু পলিপস, এই জাতীয়, আমরা ইনশাল্লাহ কোনো কাল বিলম্ব না করে, বিশেষ করে আমাদের এই যে থাম্বনেলে ফোন নাম্বার আছে, দয়া করে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখায় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই সমস্যাগুলো কোনো জটিল মনে করতেছি না। আমরা রবের উপর ভরসা করে চেষ্টা করি। সুস্থতার মালিক একমাত্র রব। ওষুধ একটি মাধ্যম মাত্র, সুস্থ করবে আল্লাহ। এটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমরা সেটা বিশ্বাস করি। মহান রবের সাহায্য ব্যতীত আমরা এবং আমি অস্তিত্ব শূন্য। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত আমার দর্শকবৃন্দ, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি জানি আসলে আমরা মানুষ দুদিনের দুনিয়া নিয়ে আসছি। অহংকার পতনের মূল। মানুষ মাত্র কোনো অহংকার করতে পারে না। আজকে আমি একটু ভিডিও করছি, আগামীকাল নাও করতে পারি। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর আগে যে বড় বড় হোমিও বিজ্ঞানিক, হোমিও সায়েন্টিস্ট যে ছিল, আজকে তারা নাই। 100 বছর পর পুরো পৃথিবীর রূপ বদলায়। আমরাও কিছুদিন পরে থাকবো না।
সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত বিশেষ করে যারা আমার এই যে ভিডিওটা দেখবেন, দয়া করে আপনারা অবশ্যই কমেন্টস দিবেন। আপনাদের কমেন্টস, আপনাদের সাহস, আপনাদের উৎসাহ, আপনাদের সাবস্ক্রাইব অবশ্যই আমাদের সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন। এটা আমার একটা বড় আবেদন, কারণ যদি আপনারা বেল আইকনটা বাজিয়ে না দেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের বারে বারে যাবে না। সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা রাখলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর অবশ্যই কমেন্টস দিবেন। তো আজকের জন্য রাখি। অবশ্যই দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।